ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা প্রায় 10টা থেকে শুরু করলাম। এই দেখো মেয়ে খেতে দিয়েছে ডিম সিদ্ধ, আলু ভাজা, আচার, কাঁচা পেঁয়াজ, রুটি। চলো দেখতে থাকো আমার ব্লগটা। পার্সেল এসছে, কি এসছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বিগ পার্সেল ভেরি বিগ। সোনা শুনছে বিগ পার্সেল। দেখো এটা হচ্ছে একটা ডয়ার। দেখো একটা ডয়ার, এটা একটা ডয়ার। তোমাদেরকে দেখাবে সেটিং করে। আমি সেটিং করব। আমি খুলে দিচ্ছি। আমি খুলে দিচ্ছি, কোনো টেনশন নেই। আমি নেব, আমি পারি। ফিট করতে পারছে না। ফিট করতে পারছে না। তোমাদেরকে দিল 10 ঘন্টা করবে এটা। তোমাদেরকে দিল 10 ঘন্টা করবে। দেখো ডায়াগুলো সুন্দর হয়েছে। পুরো তো দিলাম, সেটা নিজে ভাবো। সেটিং হবে। দেখো সেটিং হলো, সেটিং করা হয়েছে। দেখো এই বাচ্চাটা সেটিং করলো। এদিকে নিয়ে আসবো। পাকা বাচ্চা তোমাদেরকে দিয়ে 10 ঘন্টা করবে জানি। বলছি পাকা বাচ্চা এটা সেটিং করলো। আরে এই দিকটা দেখি খোলা আছে। এই দিকটা হাইটটা বেরিয়ে গেছি শিব শক্তি ধামে। আমরা যাচ্ছি শিবের মন্দিরে। চলো এই দেখো রওনা হলাম, আমরা যাচ্ছি সবাই মিলে। আমরা আজকে একটা মন্দির, শিব শক্তি ধাম বলে একটা যাচ্ছি জায়গায়। সেটা মায়া পুষ্করণ যেটা আছে, দুর্গা পুষ্করণ যেরকম আছে ওরকম আছে দুর্গাপুরে। আমরা দেখতে দেখতে যাচ্ছি জানলায়। দেখছো তো ভিউগুলো অনেক সুন্দর লাগছে বাইরের, পুরো ওয়েদারটাই সুন্দর। দেখো চায়ের দোকান, দেখো হনুমান মন্দির, জয় হনুমান। দেখো বড় একটা গাড়ি, এলাকাটা স্ট্যাচু অনেক সুন্দর। ওইখান দিকে একটা জংশন গাড়ি সামনে করবে। এই দেখো কত সুন্দর রাস্তাটা, কত ভালো লাগছে চারিধারটা। গোপাল মাঠে আমরা যাচ্ছি শিব শক্তি ধামে। তোমরা আমাদের সঙ্গে থাকো, তোমাদেরকেও দর্শন করাবো মন্দিরটা। কত সুন্দর, কত ভালো। তা মেয়েরা গেছিলো তাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা তাই যাচ্ছি। দেখতে থাকো ভিডিওটা একদম শেষ পর্যন্ত, তাহলে সব কিছু দেখতে পারবে। একদম কত সুন্দর, দেখো রাস্তাগুলো কত ভালো লাগছে, কত সুন্দর লাগছে রাস্তাগুলো, কত ভালো লাগছে দেখতে, সুন্দর একদম। কত সুন্দর চারিদিকে, কত ভালো লাগছে দেখতে, কত সুন্দর। দেখো চলে এসেছি শিব মন্দিরে। দুর্গাপুরে এসেছি। গোপালপুর বলে একটা জায়গা আছে, তাই দেখো শিব মন্দিরটা তোমাদের দেখাবো। হাতটা ধুবি। হনুমান ভক্ত শ্রেষ্ঠ হনুমান, তাই এক কাজে রাখি ভগবান রামচন্দ্রকে এক কাজে ভক্তকে। তাই হনুমান যখন লঙ্কায় দিয়েছিলেন, সমস্ত ঘর লঙ্কায় জ্বালিয়ে দিয়েছিলেন। একমাত্র বিভীষণের ঘরে যেখানে রাম লেখা ছিল সেটা জ্বালায়নি। তাই পুত্র ছিলেন, বিভীষণের পুত্র বলেছেন। দেখো কতটা সুন্দর লাগছে, কত ভালো লাগছে চারিদিকে সিনারি, গাছ, মন্দিরের। আর প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে, এতটাই ভালো লাগছে। ভেতরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো এই ভিডিওটা। এই দেখো মন্দিরের এখন বাজে 5:30। আমরা দেরি করেই এলাম, এখনই সন্ধে হতে যাচ্ছে। কটা শর্ট ভিডিও, কটা ভিডিও করবো। এখানে এসেছি এত করে প্রসাদ খাওয়ার লাইন পড়েছে, তা আমরা দর্শন করে আসি আগে ভগবানকে, তারপরে আমরা প্রসাদ খাওয়ার লাইনে দাঁড়াবো। তাই দেখো কতটা লাইন পড়ে গেছে, দেখেছো? চলো ভগবানকে একটু দর্শন করে আসি, তারপরে প্রসাদ। আপনাদের শরীরের মধ্যে সকল মাছের মিথ্যা এবং
এই দেখো ভগবানের তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি, এখন ফাঁকা পেয়েছি, দেখো স্পষ্টভাবে দেখিয়ে দিলাম, দেখে নাও। আর আমি চারিদিকে তোমাদেরকে বাইরে দেখাচ্ছি, মানে মন্দিরের ভেতরে দেখাচ্ছি, বাইরেটা ভেতরের বাইরেটা দেখো। আর নিচেও নেমে যাবো তোমাদেরকে দেখানোর জন্য, কতটা সুন্দর কতটা ভালো। দেখো চারিদিকে লাইট জ্বালিয়ে দিচ্ছে, এখনও সন্ধে হয়নি, এবার সন্ধে হবে করছে, 6:45 বাজে, তাই দেখো এখনও সন্ধে মানে সন্ধে হবে করছে। সবাই বাইরে ফটো তুলছে, সব রকম ভিডিও করছে। আর দেখো সিঁড়িটা দেখো, চারিদিকে সিঁড়ি, চারিদিকে কত সুন্দর ঘেরা, কত সিনারি করে মন্দিরটা করা, খুব ভালো লাগছে। আর উপরে দেখো চূড়টা তোমাদেরকে দেখাবো, এই দেখো কত সুন্দর লাগছে চূড়টা। আর সন্ধ্যা হলে লাইটগুলো জ্বেলে দেবে আর কত সুন্দর কালার হবে, এই দেখো কত ভালো লাগছে। এই দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। যারা যারা দেখোনি মন্দিরটা তারা এসে ঘুরে যাবে। দুর্গাপুরে গোপালনগর মন্দিরটা শিবের মন্দির আছে। এ দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য, এ দেখো। আর এদিকে সন্ধেও হয়ে এসছে, এ দেখো চারিধারে সন্ধে, আর প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। তাই দেখো প্রসাদ দিচ্ছে আর এক জায়গায়। আর যেখানে যজ্ঞ হয়েছিল শিবের, এ দেখো এখানে হোম যজ্ঞ হয়, দেখেছো আহুতি হয় এখানটা, তাই এখানে লাইনে দাঁড়ালাম। এ দেখো প্রসাদ দিচ্ছে, খুব সুন্দর প্রসাদ দিচ্ছে, প্রসাদটা দারুণ সুন্দর। এই দেখো সেই সুজি ঘি দিয়ে বানিয়েছে, এতটা টেস্টি এতটা সুন্দর প্রসাদটা। আমরা নিয়ে নিলাম। আর এই দেখো প্রসাদটা এবার দিচ্ছে, দেখো এবার প্রসাদটা নিয়ে নেবো, নিয়ে নিলাম প্রসাদটা। এই দেখো সবাই মিলে আমরা প্রসাদ একে একে করে প্রসাদ নিয়ে নিচ্ছি। প্রসাদটা নিয়ে নিলাম, লাইট জ্বালিয়ে দিচ্ছে, কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। দেখো লাইট জ্বালিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেল, আমরা বিকেলে 5টার সময় এসেছি। দেখো সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে। আর শিব মন্দিরে লাইট দিয়ে দিচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এগুলা দুর্গাপুরে হচ্ছে গোপালপুর বলে একটা জায়গা আছে, ওখানে এই শিব মন্দিরটা অবস্থিত আছে। দেখো কত সুন্দর, তোমরা আসলে বন্ধুরা যারা ধারে কাছে আছে তারা তো জানোই, আর যারা দূরে আছে তারা একটু এসব ঘুরে দিয়ে যাবে। শিব পার্বতী মন্দির কত সুন্দর দেখতে, খুব লাগছে। নাম হচ্ছে শিব শক্তি ধাম, শক্তি ধাম। তাই দেখো মন্দির থেকে সবাইকে বার করে দিচ্ছে, সন্ধ্যাবেলা গেটে তালা মেরে দেবে, 7টা বেজে গেছে, বাড়ি চলে গেলাম। এই দেখো বাড়ি চলে এসেছি। এখন আমার ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। সাবস্ক্রাইব করে দিয়ে দেখো, টাটা বাই, রেখে দিলাম।